রে মালতী, হাতের কাজ করতে করতেই তো চোখের জলে বাসন ধোবার ব্যবস্থা করেছিস। না না দিদি, ও কিছু না, চোখে বোধহয় কিছু পড়েছিল তাই। থাক বাপু থাক, আমায় আর অত সুন্দর করে মেজে ঘষে মিথ্যে কথা বলতে হবে না। আর না হলে কি করব বলতে পারবে দিদি? রোজ রোজ তোমাদের মতো বাড়ির বাসন মেজে কাপড় কেচে দুটো পয়সা পেলে তবে গিয়ে বাড়িতে ভাত চড়বে, নচেত পেটে ভিজে গামছা জড়িয়ে থাকতে হবে। কেন রে, তোর তো একটা স্বামী আছে শুনেছি, সে কাজ টাজ কিছু করে না যে তোকে এত খেটে খেটে মরতে হবে? তাহলে তো দিদি আর এত কথা তোমায় বলবার প্রয়োজন ছিল না আমার। ওখানেই তো যত সমস্যা। কেন, কি হয়েছে খুলে বল দেখিনি, আমি শুনি। শোনো তবে। কই গো, শুনছো? ওঠো এবার, অনেক বেলা হলো যে। কি হয়েছেটা কি? ঘুমোচ্ছি দেখতে পাচ্ছ না নাকি? নাকি দেখতে পেয়েও সহ্য হচ্ছে না? কোনটা? তুমি এভাবে বলছো কেন? বেলা গড়িয়ে দুপুর হলো, বাড়িতে খাবার মতো চাল ডাল কিছুই নেই, আর তুমি এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছ। হ্যাঁ, তো নেই তো নেই, তাতে আমার কি করবার আছে? তাহলে খাবো কি? আমি কি করে জানবো তুমি কি খাবে? আপাতত আমার মাথাটা না খেয়ে আমাকে একটু ঘুমোতে দাও শান্তিতে। যত সব সকাল সকাল। 7 পুরুষের বিঘেখানেক চাষের জমি আছে, কিন্তু ওর চাষ করবার বিন্দুমাত্র ইচ্ছা নেই। গায়ের লোকেরা জমি দখল করে চাষ করে খায়, তাতেও ওনার হুঁশ নেই। মাঠে যাওয়ার কথা বললে আমায় বলে আমার 7 পুরুষ বোকা ছিল, তাই তারা রোদের মধ্যে পুড়ে চাষ করে খেত, আমি তা পারবো না। বুঝলাম, তা চাষ করতে না ইচ্ছে করুক, অন্য কিছু তো করতে পারে। হ্যাঁ করে তো, এমন কাজ করে যা মুখে আনতেও লজ্জা করে আমার সোনাদানা বিক্রি করে জুয়ো খেলে বেড়ায়, আর রাতারাতি বড়লোক হবার স্বপ্ন দেখে মদ খেয়ে মাতাল হয়ে পড়ে থাকে। জানি না কপালে কি লেখা আছে, এভাবে চলতে থাকলে আর কদিন বেঁচে থাকবো তাও জানি না। আচ্ছা দাঁড়া, আমি দেখছি যদি তোদের জমিদার মহাশয়কে বলে একটা কিছু করা যায়। আচ্ছা ঠিক আছে, যা এবার কাজগুলো সব সেরে নে দেখিনি। শুনছো, তোমায় না আমার কিছু বলার ছিল, বুঝলে? হ্যাঁ, বলে ফেলো। কথাটা শোনার পর তোমায় কিন্তু এটার একটা হিল্লে করে দিতে হবে। পারবো না বললে কিন্তু আমি শুনবো না, বলে দিচ্ছি আগে থেকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আগে বলো কি হয়েছে শুনি। বলো কি গিন্নি, লম্পটটা বাপ ঠাকুরদার মান সম্মান ডুবিয়ে বউকে অন্যের বাড়ি কাজ করিয়ে ঘুমিয়ে ঘুমিয়ে খাচ্ছে। বলে চুপ করে গেলে যে বড়, কিছু বলো। মালতীর উপর হওয়া এই অন্যায় কিছুতেই মুখ বুজে মেনে নেওয়া যায় না। হয়তোবা মালতীর মতো এমন অনেক মেয়ের জীবন এত কষ্টে কাটছে, এবার আর না হাত গুটিয়ে বসে থাকা যাবে না। তোমায় এর একটা কিছু উপায় বের করতেই হবে। তা তুমি ঠিকই বলেছ গিন্নি। দাঁড়াও, নেড়ু নেড়ু, এদিকে আয় একবার। বলুন জমিদার মশাই। শোন, আমাদের বাড়িতে মালতী নামে যে কাজ করতে আসে, তার স্বামী মদনকে তো তুই চিনিস। তার উপর তোকে দিন কতক নজর রাখতে হবে এবং তার সম্পর্কে আমায় কিছু বিশেষ খবর এনে দিতে হবে। আচ্ছা জমিদার মশাই, তাই হবে। আচ্ছা, তুমি কি করবে বলে ভেবেছো গো? নিরুকে এ কাজের হঠাৎ ভার দিলে কেন? বলছি এত উতলা হয়েও না। জানো তো, বাংলায় একটা প্রবাদ আছে, দেওয়ালেরও কান আছে। তাই তোমার কানটা আমার সামনে নিয়ে এসো, বুঝলে এইবার? কিন্তু এতে যদি মালতীর স্বামীর কিছু ক্ষতি হয়ে যায়? অতি বিশেষ কিছুই নেই, হলে যত সামান্যই হবে।
তবে বড় কিছু সাধন করতে গেলে একটু তো কষ্ট করতেই হবে, হ্যাঁ? কি বলো গিন্নি? তোমাদের যা যা বলেছি তোমরা ঠিক তাই তাই করবে। দে দে আমাকে এক্ষুনি কিছু পয়সা দে। বিশ্বাস করো, আমার কাছে একটাও পয়সা নেই। কি? আমাকে মিথ্যে কথা বলা? বাজারে অনেক দেনা হয়ে গেছে, মেটাতে হবে। তাড়াতাড়ি দে বলছি, তাড়াতাড়ি দে। তোমাকে আমার মিথ্যা বলতে বয়ে গেছে। ক্ষমতা থাকে তো যাও না, চাষ করে 2 পয়সা রোজগার করে নেশাভান করো কে? বইয়ের পয়সায় মদ গিলতে লজ্জা করে না? আবার বড় বড় ভাষণ, যেন সভানেত্রী। ওনাকে যেন বলা হয়েছে সমাজের কল্যাণের জন্য ভাষণ দিতে। বলি, কোন কিতাবে লেখা আছে যে শুধু নিজের পয়সায় মদ খাওয়া যাবে, বইয়ের পয়সায় যাবে না? মদন, তুই এক্ষুনি তোর জমিতে যা। জমিদারের লোক এসে তোর জমিতে কোদাল চালাচ্ছে। জমিদার তাদের বলে পাঠিয়েছে যে তোর জমিতে নাকি কোনো গুপ্তধনের খোঁজ পেয়েছে। কি কি বললি তুই? গুপ্তধন? তাও আবার আমার জমিতে? হ্যাঁ, গুপ্তধন। কিন্তু আমার জমিতে যদি গুপ্তধন থাকে, তাহলে তার উপর অধিকার কেবল আমার। জমিদার মশাই কেন সেখানে হাত দেবে? তুমি তবে শিগগিরই জমিতে যাও এবং গিয়ে দেখো। ঠিক বলেছো, ঠিক বলেছো। চলো 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 চলো, দেখি জমিতে কি হচ্ছে, দেখি। এই এই কে রে তুই? থাম বলছি, থাম। আর তোর একদিন কি আমার একদিন? তুই আমার জমিতে কাকে বলে গর্ত খুলছিস? এটা তোমার জমি? না, এটা আমার না। এমন করে বলছে দেখো, যেন নিজের শ্বশুরাকে যৌতুক দিয়ে গেছে জমিটা। তা বলি, জমির কোন জায়গায় তোমার নাম লেখা আছে শুনি? আমি যখন বলছি এটা আমার জমি, তো এটা আমারই জমি। তাড়াতাড়ি ওঠ এখান থেকে, তাড়াতাড়ি ওঠ। এটা ভালো হচ্ছে না বলে দিলাম মদন। জমিদার আমাদের বিশেষ কারণবশত এখানে পাঠিয়েছেন, আর তুমি আমাদের সেই কাজে বাধা দিচ্ছ। তুমি জানো না এর শাস্তি কি হতে পারে? যাও যাও। এই এই, চলো চলো চলো, সবাই চলো। এই তো এই তো এই তো পেয়েছি কত টাকা। এগুলো সব হলে আমার দেনাও মেটানো হয়ে যাবে, আর পেটে শান্তিতে 2 গ্লাস ঢালতেও পারবো। এই দেখো কত টাকা। আর কোনো অভাবই থাকবে না আমাদের। এই নাও 2 টাকা। রোজ রোজ কানের কাছে চাল ডালের জন্য ঘ্যান ঘ্যান করবে না। আর তুমি বাকি এত টাকা নিয়ে কি করবে? কি করবো সেটা তোমায় বলে করতে হবে নাকি? আমার জমি, আমার টাকা। চুপচাপ শুয়ে পড়ো, বেশি কথা বলো না তো। মদন, এই বেটা মদন, ওঠ, দরজা খোল। এ কি জমিদারের প্রহরী কেন? কি চাই? মদন কোথায়? ডেকে দাও, ওর নামে চুরির অভিযোগ আছে। এই সকাল সকাল কে এসেছে? কি চাই? কি চাই জানো না? কি চাই? কাল জমিদারের টাকা ভর্তি ঘটি তুমি চুরি করে জমিতে লুকিয়ে রেখেছিলে। আমরা সেটারই সন্ধান করতে এসেছি। সরে যাও, আমরা ঘর খুঁজে দেখব। বেটা চোর, আজ তোর একদিন কি আমাদের একদিন। চল এক্ষুনি জমিদারের কাছে। কি রে বেটা মদমাতাল মদন, শেষমেশ তুই আমার বাড়ির সিন্ধুকে হাত দিয়েছিস? না না জমিদার মশাই, না 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 জমিদার মশাই, আমি আপনার সিন্ধুক থেকে চুরি করিনি। আমি কাল এটা আমার জমি থেকে উদ্ধার করেছি। বাহ, বেশ গুছিয়ে একটা গল্পও বানিয়ে এনেছিস দেখছি। তাই কি আছিস? ওকে ভালো করে বুঝিয়ে দে দেখি, সৎ পথে পরিশ্রম না করে অন্যের অর্থে হাত দেবার পরিণাম কি হয়। কি হে মদন, চুরির দায়ে শুলে চড়বার জন্য প্রস্তুত তো? হ্যাঁ কি জমিদার মশাই, আমায় ছেড়ে দিন। ও জিনিস আমার না, আমি স্বীকার করছি ওই জিনিস আমার না। ওই জিনিস কার তাও আমি জানি না, কিন্তু তাও আমায় শুলে চড়াবেন না দয়া করে। আমার বাড়িতে বিয়ে করা বউ রয়েছে। তা এতই যখন শখ বউয়ের সঙ্গে ঘর করবার, তাহলে বউকে খাটিয়ে তার পয়সায় মদ খাস কেন? যদি শুলে চড়তে না চাস, তাহলে বল যে কাল থেকে জমিতে চাষ করে পরিশ্রম করে বউকে অন্যের বাড়িতে কাজে না পাঠিয়ে আর এইসব ছাইপাশ না গিলে মন দিয়ে সংসার করবি।
তাই হবে জমিদার মশাই, তাই হবে। আমাকে ক্ষমা করে দিন, আমি বুঝতে পেরেছি আমার ভুল। আর কোনোদিনও আমি আমার বউকে কাজে পাঠাবো না, সত্যি বলছি, সত্যি। এই তোর স্বামীর শরীরে একটু কষ্ট হলেও এবার মনে হয় ও একটু পরিশ্রম করবে। তোদের জমিতে যে টাকা পাওয়া গেছে না, সেটা জমিদার মহাশয় লোক লাগিয়ে লুকিয়ে রেখে এসেছিল। আর তোর বাড়িতে যে লোক গিয়েছিল সে তারই ঠিক করালো। যা যা, আজ থেকে আর তোকে কাজে আসতে হবে না, কিন্তু মাঝে মাঝে এসে আমার সঙ্গে গল্প করে যাস, কেমন? জয় জমিদার মহাশয়ের জয় হোক, জয় জমিদার মহাশয়ের জয় হোক। তোমাদের মঙ্গল হোক দিদি, তোমরা আছো বলেই আমরা বেঁচে আছি এখনো।